গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে বাসনপত্র মাজা ঘষা ঘর গোছানো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। শুধু বিছানাটা তোলা বাকি আছে, কারণ একটু ব্যস্ত আছি আজকে সকাল সকাল, তো সেই কারণে বিছানাটা পরে তুলবো। আগে হচ্ছে এই দেখো, এদিকে বাবা মাছ নিয়ে আসছে, তো জুয়ের জন্য একটু ডালিয়ে বসিয়ে দিলাম। আর সকালবেলা থেকে কি কি খেয়েছে বাবার সাথে, তো ডালিয়াটা খাওয়ালে পেটটা ভরা থাকবে। আর এই মাছগুলো হচ্ছে নাকি তোরসা নদীর মাছ, মাছগুলোর নাম জানি না, একদম চিকন চিকন। তো নিয়ে আসলো আর বললো দেখি বই কচু আছে, বই কচু দিয়ে রান্না করতে পারি মাছগুলো এখন আমি কাটবো, কেটে ধুয়ে তারপরে হচ্ছে যাবো স্নান করতে। স্নান করে এসে তারপরে ওই দেখো ওইদিকে বোধহয় জুয়ের ডালিয়া হয়ে গেল, তারপরে হচ্ছে বানাবো। আর আজকে আকাশটা মোটামুটি ঠিক আছে আপাতত, পরে দেখা যাক রোদ উঠে কিনা, কিন্তু এখন একটু আগে হালকা হালকা বৃষ্টি হলো ফোটা ফোটা। চলো মাছটা আমি কেটে ধুয়ে নিই। আর এই যে কাটারি কেন হাতে নিলি? একটা কাজ করে আলুর ডাল রান্নবেন তো, এমনি খালি দুই একটা দিবেন। আলুর ডাল না নয়, কসুর ডাল। কসুর ডাল রান্নবেন, দুই একটা দিবেন, দিয়ে বাকিটা ভাজা করবেন। মাছগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এগুলো মাছ কি মাছ? এগুলো নাম বোরেলি তো নোমায় কোথায় পোষার মাছ কিনে বলছে। সেই সুন্দর তো মাছগুলো দেখতে। এটা খালি এমনি ইয়ে ওই না ছড়াইলেও হবি, খালি এমনি। তো জুয়ের সাথে বসে বললাম মাছগুলো কাটতে, আর মাছগুলো সাথে সাথে না কেটে রাখলে পরে একটু দেরি হলে নষ্ট হয়ে যাবে, পরে কাটাই যাবে না। তো বাবা বললো এই মাছগুলোর নাম নাকি বৈরালি মাছ। বৈরালি মাছ খাওয়া হয় না সব সময়, তো আজকে খেয়ে দেখবো কিরকম লাগে। তবে মাছগুলো দেখতে তো সুন্দর, খেতেও মনে হয় ভালোই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এসে আবার সাজিয়েও রেখে দিয়েছি কি সুন্দর করে, ভালো লাগতেছিল। মাছগুলো এত সুন্দর, সবগুলো একদম সেম সাইজের। মাছগুলো কেটে ধুয়ে রেখে দিলাম, এবার স্নান করতে যাব। তো তার আগে ভাবলাম যে বই কচুটা কেটে ধুয়ে রেডি করে রেখে যাই, পরে স্নান করে এসেই তাড়াতাড়ি রান্না করতে পারবো। তাহলে সবজিটা কাটাকাটি করতেই একটু সময় লাগে। তো এদিকে দেখো কচুগুলো কেটেছিলাম, তো কচুর খোসাগুলো ফেলানোই হয়নি, তো বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে গ্যাসের টেবিলটা একটু নোংরা হয়ে গিয়েছে, নোংরা বলতে ওই হলুদের দাগ পড়ে গিয়েছে, তো দাগগুলো তো উঠেই না, তো আজকে বের করে নিলাম। আর রোদও প্রচন্ড উঠে গিয়েছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভালোভাবে ধুয়ে দিলে পরে। তো চলো তার আগে হচ্ছে কচুর খোসাগুলো ফেলে দিয়ে আসি। বন্ধুরা এখন হচ্ছে আমি স্নান করব, তো তার আগে ভাবলাম যে গ্যাসের টেবিল কভার টভার এগুলো একটু ধুয়ে দেবো। এই যে বের করে নিয়ে এসেছি, চলো এখন আমি ধুয়ে দেই। আর রোদ উঠে গেল এখন খুব। গ্যাস ওভেনের এই টেবিল কভারটা যখন ধোয়া হয় তখন অনেকটাই পরিষ্কার আর সুন্দর লাগে দেখতে, কিন্তু হলুদ দাগ ভরে থাকলে কেমন যেন নোংরা নোংরা লাগে, দেখতে ভালো লাগে না। আর রান্না করতে গেলেই শুধু মনে হয় যে কখন এটা বের করবো আর কখন ভালোভাবে ব্রাশ করে ধুবো যাতে হলুদ দাগগুলো উঠে যায়। তবুও দেখো হলুদ দাগগুলো কিছুতেই উঠতেছিল না, তো আমি বাসন মাজা যে জুড়াটা আছে সেটা দিয়ে একটু ভালো করে ঘষে দিচ্ছিলাম, তারপরে আর কি হলুদ দাগগুলো উঠলো। আর এদিকে বাসনপত্র নিয়ে এসে রেখে দিয়েছে, আগে টেবিল কভার, তার মধ্যে কয়েকটা জামা কাপড় আছে ধুয়ে, সেগুলো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো। স্নান করে আসলাম আর এখন বাজে হচ্ছে 11:30। চলো টুক করে রান্নাটা বসিয়ে দিই এখন তাড়াতাড়ি করে। আর জুই সোনাকে নিয়ে বেরোচ্ছে বাবা, আর জুইয়ের পাপা একটা দরকারে গিয়েছে, তো আসতে ওর একটু লেট হবে।
তো আমি এখন চট করে রান্নাটা করে ফেলি। বই কচু সব কেটে রেখে দিয়েছি, মাছ টাছ সব কাটা ধোয়া কমপ্লিট। তো এখন চলো চট করে রান্নাটা করে নেই। হ্যাঁ কি যে বলো, বাইরেটা কেমন করে গেল? বাইরেটা না চলছিল। আজকে জানি না কি হয়েছে, দুটো লাইটে জ্বলতেছে না। একটা হচ্ছে রান্নাঘরের এদিকেরটা আর একটা হচ্ছে বাইরেটা। আমি জ্বালালাম রান্না করব বলে, সুইচটা দিলাম, তো হঠাৎ করে জ্বলে উঠতেছিল। তো তারপরে ওকে বললাম, ওই যে হোল্ডার নিয়ে আসলো, নিয়ে এসে এখন ঠিক করতেছে। দুটো হোল্ডারই নষ্ট হয়ে গেছে। আর আমি এদিকে বই কচুটা ধুয়ে রেডি করতেছি। যদিও বা কলের পাড় থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তবুও আরও একবার ভালো করে ধুয়ে নিলাম। তো কড়াইয়ে তেল গরম করে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা বেটে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে হচ্ছে দুটো রসুন, তার মধ্যে দুটো বলতে রসুনের 2-3টে বীজ, আর হচ্ছে পেঁয়াজ আর জিরে বেটে নিয়ে এসেছি। তো বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে নেড়ে ছেড়ে জল দিয়ে সেদ্ধ করতে দিলাম। এখন সেদ্ধ হবে, তারপরে কষিয়ে নেবো আমি কচুটা। আর এখানে দেখো তার পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম 2-3টে পাঁপড় ভেজে নেওয়ার জন্য। যে কোনো সবজির সাথে ওর পাঁপড় ভাজা লাগবেই। আর কচু দিয়ে মাছের ঝোল তো দারুণ লাগে। তবে এই বই কচুর সাথে না কিছু কিছু কচুর মুড়োও দিয়ে দেয়, সেই কারণে মুড়োগুলো সিদ্ধই হতে চায় না, অনেকটা সময় লেগে যায়। 2-3বার ধরে সেদ্ধ করলাম, কিন্তু সেদ্ধ আর কিছুতেই হচ্ছে না। কিছু কিছু সেদ্ধ আছে, কিছু কিছু গোটাই থেকে যাচ্ছে। এই সময়টা যদি এডিট করতে বসতাম তাহলে হয়তো টাইম মতো ভিডিওটা দিতে পারতাম, কিন্তু এই সময়টা আর রান্নাটা তাড়াহুড়ো করতেছি, কেননা বাবাও খাবে আবার সবজি। আর যদি রান্নাটা না করে এডিট করতে বসি তাহলে আবার আমার রান্নাটা করতে অনেকটাই লেট হয়ে যাবে। এডিট করতে করতে সেই একটাই, মানে এডিট করা আপলোড দেওয়া করতে করতে একটাই বেজে যাবে। তো তখন আর কি রান্নাটা করতে করতে অনেকটা লেট হয়, 2-3টে বেজে যায়। তো সেই কারণে আগে রান্নাটাই কমপ্লিট করতেছি, তারপরে এডিট করতে বসবো। যেদিন সময় থাকে, যেদিন আগে ভাগে রান্না হয় বা একদমই লেট করে রান্না করি ও বাড়িতে থাকলে, তো সেদিন আর কি আগে এডিটটা করিনি। তো এখানে দেখতে পাচ্ছি বই কচুটা বানাচ্ছি, এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে পাঁপড় ভেজে রেখে দিলাম, এখানে মাছ ভেজে রাখা আছে, আর এখানে একটা মাছ পরে নিয়ে আসছে। আর এখানে দেখো 2-3টে কচু আমি সেদ্ধ দিয়েছিলাম। আমার কচু সেদ্ধ মাখা খেতে খুবই ভালো লাগে। এই মাছটাও আমি কচুর মধ্যেই দেবো। এই দুটো পাশাপাশি চুলো থাকলে না ভালোভাবে বসতেই চায় না আর একটার মধ্যে। তো অনেকক্ষণ ধরে সেদ্ধ করার পর এই যে কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর গলে গিয়েছে। তো কচুর ডালটা প্রায় রেডি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি যাব হচ্ছে বিলেতি ধনেপাতা 2-3টে নিয়ে আসতে। আমার জালির নিচে আমি লাগিয়েছিলাম। বিলেতি ধনেপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে, ভালো লাগবে। তো চলো, এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আর কয়েকটা আমি বিলেতি ধনেপাতা নিয়ে আসলাম, তো একদম ওদিকে তুলে ধুয়ে নিয়ে এসেছি। তো বিলেতি ধনেপাতা কয়েকটা দিয়ে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে বাবাকে সবজি দেবো। আর জুই এখন ওখানেই আছে ওই ঘরে। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের বাড়ির পাশে স্কুলের মাঠে খেলা হবে, ফুটবল খেলা মেয়েদের। বিকেলবেলা হতে হতে রাস্তায় দেখতে পাওয়া যাবে প্রচুর পরিমাণে ভিড়, মানে সবাই ছুটছে খেলা দেখতে। অবশ্য খেলা দেখতে গেলে টিকিট কাটতে হবে। চলো যাই হোক, এদিকে মাছের ঝোল আমাদের একদম রেডি। কচু দিয়ে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর সেন্ট উঠেছে বিলেতি ধনেপাতাটা দেওয়ার জন্য। আর বিশেষ করে টেস্টও হয়েছে। এই কচুতে মাছটা পড়ার সাথে সাথে একটা অন্যরকম টেস্ট হয়ে যায়।
আমরা কমপ্লিট হলো, কিন্তু ওইদিকে এখনো দেখো বিছানাটাই গোছানো হয়নি। তো এখন হচ্ছে আমি খেয়ে দিয়ে ধীরে ধীরে বিছানাটা গোছাবো, তাহলে আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট। তারপরে জুইসোনাকে হচ্ছে একটু ধুয়ে দেবো, আজকে ওকে স্নান করিয়ে দেবো না, ওর একটু হালকা ঠান্ডা লেগে গিয়েছে, তো কালকে হালকা হালকা সর্দি লেগে গিয়েছিল। হয়েছে হয়েছে, এতগুলো জল খেও না, ঠান্ডা লাগবে। আর এইদিকে দেখো আমি আমার জন্য ভাত সাজিয়ে নিয়েছি, তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। এখন 12:30 বাজে, সকাল থেকে এখনো কিচ্ছু খাওয়া হয়নি, শুধু জল খাইছি। আর মানে সময় হয়নি সকাল থেকে খাওয়ার, তো তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতেছিলাম। এখন হচ্ছে আমি খেয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে এডিট করতে বসবো। আজকে ভিডিওর সাথে সাথে অনেকটাই লেট হয়ে যাবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই জুইসোনাকে একটু ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে বিছানাটা এসে গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে টেবিল কভার দুটোই শুকিয়ে গিয়েছে। সবার নিচে একটা কাপড় দিয়ে দিলাম, কাপড়ের কভার নাইটি ছিঁড়ে বানিয়েছিলাম আমি, কেননা নিচে যদি কাপড়টা না দেওয়া হয় উপরের কভারটা বসেই না ঠিক মতো, আর পিছলে পড়ে যায়। তো সেই কারণে ভিতরে একটা কাপড় দিয়ে তার উপরে এই কভারটা বিছিয়ে দিয়েছি। আর এখন দেখো কি সুন্দর চকচকে একদম পরিষ্কার লাগতেছে। এমনিতে তো র্যাক ঝুড়ি ঝুড়ি প্রতিটা দিন মোছা হয়, শুধু হঠাৎই যেদিন সময় থাকে না সেদিন মোছা হয়ে ওঠে না। তো এই যে ঝাড়ুটা রেখে দিলাম এই জায়গায়। এসেছিলাম একটু এইদিকে গল্প টল্প করলাম, এখন যাচ্ছি বাড়িতে। জুই ঘুমাইছে, বাবাকে দেখতে বলে আমি আসছি এদিকে। ভোলা যেছে লেগে যাচ্ছে সন্ধ্যা, তো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর বাড়ির ভিতরে অর্ধেক আছে আর অর্ধেক কলের পরের এই সাইডে মেলতে দিয়েছি, তো এগুলো আগে নিয়ে যাচ্ছি। আর জুইসোনা আমার পিছন পিছন চলে এসেছে। তারপরে হচ্ছে বাড়ির ভিতরে যেগুলো দিয়েছি সেগুলো তুলে নেব। আর বাড়ির ভিতরের কয়েকটা জামা কাপড় ভিজেই আছে, তো ওগুলো বারান্দাতে মেলতে দেবো। আসলে এখন বাড়ির ভিতরে বেশি একটা রোদ থাকে না, সকালবেলার টাইমটা রোদটা থাকে, তারপরে আবার রোদটা চলে যায়। তো সেই কারণে বাড়ির ভিতরে জামা কাপড় মেলতে দিলে জামা কাপড়গুলো ভালোভাবে শুকায় না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখানে একটু হচ্ছে লাল চা বানিয়ে নিচ্ছি গোলমরিচ দিয়ে। লাল চা সন্ধ্যাবেলা একটু চা খেলে পরে ভালো লাগে। হ্যাঁ, না 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 ওরকম করিস না। আমার কাছে যদি থাকতো আমি নিশ্চয়ই আপনাকে দিতাম। দেখুন আমার কাছে যতটুকু আছে আমি নিশ্চয়ই দেব, তাদের তো উচিত আপনাকে টাকাটা দেওয়া। দেবে না বললে তো চলবে না। তো বন্ধুরা এই যে ও নিয়ে এসেছে মোমো, আর আমাদের বাজার থেকে নিয়ে এসেছে চাটনিটা বের করো, চাটনিটা এখানে আমি তুলে নিচ্ছি কয়েকটা বাবাকে দেওয়ার জন্য। চাটনি দেবো না, চাটনিটা দাও উপরে, স্যুপটা দাও আলাদা হবে। অদ্ভুত। আর একটু দিব। দাও
আচ্ছা আচ্ছা সে ঝাল খুলো দাও, খুলে দাও, কোনো গরম শেষ। ও মাই গড, কি গরম বাবারে। মাংস ঝোল নাকি না মোমোর এই স্যুপগুলো একটা বাটিতে ইয়েগুলো তো চলো মোমোটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর দিয়ে আসি স্যুপটা তো আমার একদমই ভালো লাগে না। আর এখানে হচ্ছে মাংস দেখো বাটির মধ্যে। আর এখন হচ্ছে আমরা রাত্রিবেলাকার খাওয়া দাওয়া করব। আর জুই তো মেটে খায় মাংস, ওকে মেটেটা দিয়েই খাওয়াই। মাঝে মধ্যে মাংস খায় যখন ঝাল হয় না একদমই। তো বন্ধুরা এদিকে ও খাওয়ার রেডি করতেছে, আমি বাজার থেকে একটু আগে আসলাম মোমো টোমো নিয়ে, মোমো টোমো খেলাম আর একদম খুব দুষ্টুমি করতেছে। আর এদিকে টিভি চলছে, টিভি দেখতেছিলে তুমি? তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর কি আছে? দুপুরে মাছের সবজি আছে নাকি? মাছ নেই, শেষ। কি দুষ্টামি শুরু করে দিচ্ছি দেখো তো, সন্টু এত বদমাইশ। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, আবার কথা হবে তোমাদের সাথে একদম কালকের ব্লগে। টাটা, গুড নাইট।